গতকাল পুজোর সময় মায়ের গলায় যে জবার মালা দুটি পরানো হয়েছিল সেগুলো তো কুড়ি ছিল। আজকে সকালবেলায় দেখো কেমন সুন্দর ফুলগুলো ফুটে গেছে, বেশ ভালো লাগছে। আবার আমাদের ঠাকুর ঘরটা সেই পুনরায় পুরনো যে রূপ সেটাই পেল, তো খুবই ভালো লাগছে জানো তো। নতুনের সাথে পুরনোর যে সংমিশ্রণ সেটাই বেশি সুন্দর লাগছে। জিনিসপত্র সব কিছুই পুরনো রয়েছে কিন্তু নতুনের মধ্যে, নতুনের আদলে। আর এদিকে দেখো মহাদেবকেও সুন্দর করে রং করা হয়েছে। আর মহাদেবের যে ত্রিশূলটা তার সাথে এই ডুগডুগিটা না গতকাল তোমাদের দাদা ভাই বেঁধে দিয়েছিল। গতকাল আর তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। তো মা নিজের ঘরে এসে দেখো কেমন খুশি, ভীষণ সুন্দর আমার ঠাকুর ঘর লাগছে দেখতে। আর এই দেখো বৃষ্টি হলেই আমাদের বাড়িতে ঠিক এই সমস্যাটা হয়, এত মেঝে ভিজে থাকে যে কি বলবো। নাট মন্দির তো একদম যেন নদীর জল বয়ে যাচ্ছে এমন অবস্থা, পুরো মেঝে এরকম ভেজা। রোদ উঠবে, তারপর আরও এক পত্তন এরকম ঘামবে, তারপর গিয়ে আস্তে আস্তে ঠিক হবে। আর এই যে কত বাসন জমেছিল আজকে জানো, সমস্ত বাসনগুলো আজকে সকালবেলায় উঠে মেজে ঘষে নিয়েছি। মা ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, এখন আবার সমস্ত কিছু আবার আগের মতন হয়ে গেছে। তো বাসনগুলো মেজে ঘষে নিয়ে এই যে জায়গাটা যেখানে রান্নাবান্না হয়েছিল এইগুলো সার্ফ দিয়ে খুব ভালোভাবে ঝাঁটিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, বাবান এদিকে পড়তেও বসে গেছে। আর আজকে তো রবিবার, বাবানের ম্যাডাম আসছে না, আগামীকাল আবার আসবে। আর আমার ঘরের অবস্থাটাও কিন্তু ঠিক সেই একই রকম, মেঝেটা কেমন যেন আঠা আঠা, মায়ের মতন ওই রকম, মায়ের ঘরের মতন অতটা জল উঠছে না কিন্তু মেঝেটা কেমন যেন আঠা আঠা, ভীষণ বিরক্তকর লাগছে গো। আর এদিকে সকাল সকালই ভাত বসিয়ে দেবো, গতকাল তো প্রায় না খাওয়াই বলা চলে, রাত্রি প্রসাদটুকুই সবাই মিলে মুখে দিয়েছি। তো এই যে এখানে সিধেপত্র যেগুলো গতকাল দিয়েছিল, তো সেই সমস্তগুলো এ ঘরে নিয়ে আসলাম। আর ভোগের দিকের যে কিছু লঙ্কা বেঁচেছিল তো সেগুলো সমস্ত এই ঘরে নিয়ে এসেছি। তো এগুলো সমস্ত নামিয়ে রেখে দিয়ে তারপর দেখি আজকে কি রান্না বান্না করি। তোমাদের দাদাভাইকে আজকে বলেছি একটু মাছ নিয়ে আসতে, একটু মাছের ঝোল ভাত করব, ব্যাস। দুপুরবেলা একটু ঘুমোবো, ওই যে বলছি ঘুমোবো, কিন্তু জানো তো দুপুরবেলায় যেই না শুই এডিট করার পরে ঘুম যেন কিছুতেই আর আসে আর না। সুপ্রভাত বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়ি বলছে এখন 9:15। ভাতটা তো বসিয়ে দিলাম। আর আজকের ব্লগ কিন্তু শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে সকাল থেকে তো দেখতেই পারলে প্রচুর কাজ ছিল, সেগুলো মা আমি দুজন মিলেই করলাম। আসলে কি বাড়িতে লোকজন কম হলে যা হয়, একদমই তো আমরা দুজন, তো সেই কারণেই আর কি চাপটাও কিন্তু একটু বেশিই পড়ে যায়। আর এই কারণের জন্যই কিন্তু আমাদের দুর্গাপুজোটাও বন্ধ হয়ে গেল। আশেপাশের মানুষগুলো বলে যে দুর্গাপুজোয় অনেক আনন্দ করতাম, ভালো লাগতো। তো সত্যিই তাই, বাড়িতে পুজো হলে আমাদের যেমন আনন্দ, পাড়ার মধ্যে একটা পুজো হলে পাড়ার মানুষেরও কিন্তু ভীষণই আনন্দ। কিন্তু কি জানো তো, এই আমরা দুটো মানুষ পড়ে যাই আর কি। আর একদিনের পুজোতেই বুঝতে পারলে কতটা চাপের হয়ে যায়। তো দুর্গাপুজো আমাদের সেই প্রতিপদ থেকে শুরু হয়, সেই একদম দশমী পর্যন্ত। তারপরেই লক্ষ্মী পুজো, তখনও এরকম ভোগ রাগ দিয়েই আমাদের পুজো হয়। তারপরেও আবার সেই কালী পুজো, তো প্রচুর চাপ পড়ে যায় জানো তো। আমার পিসি শাশুড়ি থাকলে আমরা একটুকু চিন্তা করতাম না, কারণ আমার পিসি শাশুড়ি 100 মানুষের সমান। আর সেই জায়গাটাতে আমরা দুটো মানুষে আমরা ভীষণ একা হয়ে গিয়েছি, ভীষণ চাপের হয়ে গিয়েছে আমাদের কাছে সমস্ত কিছুটাই। এই কারণেই দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। তো যাই হোক, চলো ওদিকে ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই এবং বাবানের জন্য, আমিও দুটো খেয়ে নেবো জানো তো। কালকে তো সারাদিন না খাওয়া ছিলাম, রাত্রেবেলায় প্রসাদ খেয়েছি। ভাতের যে একটা ব্যাপার না সেটা রয়ে গেছে, মনে হচ্ছে যেন দুটো ভাত খাই। তো যাই হোক, দুটো ভাত খেয়ে নেবো। আর মা বাবা বলেছে তরকারি করতে না, কারণ মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছে, সেইগুলো দিয়ে রুটি খাবে। ওরা তো আবার তরকারির থেকেও মিষ্টি দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে, তো তরকারি করার থেকে আজকে ছুটি। তো চলো ভাতটা একবারেই করে নিই, একদম দুপুরের ভাতটাও একসাথেই করে নিই, কারণ বারবার করবো না। আর এইদিকে দেখো আমার বোন কালকে স্ট্রেটনারটা নিল যে বাড়িতে নিয়ে যাবে, কারণ আমি তো একদমই ব্যবহার করি না, ওর কাজে লাগবে। কিনেছিলামই নামে, খুলতো বাবা, কিনেছিলামই নামে, কোনোদিন চুল স্ট্রেট করিনি, এটা দিয়ে কাপড় স্ট্রেট করতাম, মানে প্লিট করতাম। তো দেখো জিনিসটা কিন্তু ভীষণই সুন্দর জানো তো, কিন্তু
ব্যবহার একদমই কোনো দিনই করিনি। দেখতে পাচ্ছ একদমই নতুনের মতন রয়েছে, কিন্তু বয়স কিন্তু অনেক, 4-5 বছর বয়স এটার। তো যাই হোক, এটা পরেই যখন রয়েছে, বোন চাইছিল তো বোনকে দিয়ে দিলাম, কিন্তু কালকে ওই তাড়াহুড়োতে বেরোনোর সময় আর মনে নেই, আমি ব্যাগে পর্যন্ত দিয়ে দিলাম, তো আর মনে নেই, রেখে চলে গেছে। তো দেখি যেদিনকে আমি যাব সেদিনকে নিয়ে যাব, নাকি ওরা এসে মধ্যেখানে নিয়ে যায়। আর বাবা যদি আসে, বাবা যদি ওর বাড়ি যায়, তাহলে বাবার হাত দিয়েও পাঠিয়ে দিতে পারি, দেখা যাক কি করা যায়। কালকে রাত্রে ফোন করে বলছে দিদি একদমই ভুলে গিয়েছি, রেখে দিতে বাবা ব্যাগের মধ্যে। গতকাল সেই যে জলের বোতলগুলো ভরা হয়েছিল, তারপর জলের বোতল ভরা থেকে আবার ছুটি ছিল, বাবান ভরেছে, তারপর বোন এসেছিল সন্ধ্যেবেলায়, বোনও 2-1 বোতল ভরে দিয়েছে। তো এই আর কি। তো এখন দেখলাম বোতলগুলো ফাঁকা রয়েছে, সমস্ত ভরে নিলাম। আর আমার ফ্রিজের অবস্থাটা দেখেছো, একদম অগোছালো হয়ে রয়েছে গো। যখন যেটা পেরেছি সামনে এরকমভাবে রেখে দিয়েছি। তো এগুলো সমস্ত একটু সময় করে নিই, তারপর গুছিয়ে নেব। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, স্নান করে খেতে বসে গেছে, বাবানও খাচ্ছে। আর এদিকে মাছ আনতে বলেছিলাম, আর এই দেখো মাছ নিয়ে এসেছে। তো কাতলা মাছ বললো খুব একটা ভালো আজকে পাইনি, তাই আজকে আর কাতলা মাছ আনিনি, তবে কাতলার মতনই বড় রুই মাছ নিয়ে এসেছে। আমার তো রুই মাছ বা কাতলা মাছ হলেই হলো, ভীষণ ভালোবাসি মাছ খেতে, জানো তো। আর রুই কাতলা হলে তো কোনো কথাই নেই। ইলিশটা বলবো না, ইলিশ তো ভীষণ ভালোবাসি, কিন্তু ইলিশের যা দাম বেড়েছে, তাতে করে রোজ রোজ ইলিশ খাওয়ার মতন পরিস্থিতি কিন্তু নেই। তো যাই হোক, চলো এবার মাছগুলো চটপট ধুয়ে নিয়ে রান্নার জোগাড়টাও করে নিই। এদিকে সমস্ত কিছু ধুয়ে কুটে গুছিয়ে রেডি করে নিয়েছি, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। মায়ের ঘরের মাছটা রান্না করার জন্য মায়ের কাছে দিয়ে এসেছি, আমার ঘরের মাছটা এখানে রয়েছে। কিছুটা মাছ এক্সট্রা ছিল, 4 পিস মতন, সেটা ফ্রিজে তুলে রাখলাম। আজকে উচ্ছে আলু ভাজা করবোই, দেখো একদম কুচিয়ে নিয়েছি। মাছে আলু দেবো, লম্বা লম্বা করে আলু কুটে নিয়েছি, আদা পেঁয়াজ যেমনটা দিই তেমনটাই দেবো। আজকে না ভীষণ টমেটোর চাটনি খেতে ইচ্ছে করেছে। তো খেজুর ছিল গতকাল পুজোতে, তো খেজুর দিয়েছিলাম, অতটা না দিয়ে কয়েকটা রেখে দিয়েছিলাম, তো সেইটা দিয়েই আজকে তেঁতুল দিয়ে টমেটোর চাটনি হবে। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। চলো এবার চটপট রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আজকে মাছের ঝোলটা করে নেব, তারপর উচ্ছে আলুটা ভেজে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আজকে চাটনিটাও করে নেব। একদিকে বড় কড়াইতে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে ছোট কড়াইতে উচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি। এই ছোট্ট কড়াইটা ছোট হলেও আমার যে কি ভীষণ কাজের, যে বলে বোঝাতে পারবো না। এই যেমন দেখো উচ্ছে আলু ভাজাটা আমি এই ছোট্ট কড়াইটা আছে বলে এই দিকটাতে কিন্তু করে নিতে পারছি, একই সময়ে 2টো রান্না আমার হয়ে যাচ্ছে, আর এতে করে সময়টাও বেশ অনেকটাই বেঁচে যাচ্ছে। মাছগুলো ভেজে তুলে রেখেছি, আলুগুলোও ভেজে তুলে রাখা হয়ে গেছে, আর ওদিকে মশলাটা কষাচ্ছি। আর এদিকে উচ্ছে আলুর ভাজাটাও তুলে রেখে দিয়ে নিয়ে আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম 5 ফোড়ন। টমেটোর চাটনি করব। তোমরা আমার চ্যানেলে কিন্তু টমেটোর চাটনি এর আগে করা দেখেছো কিনা আমি ঠিক মনে পড়ছে না, কারণ টমেটোর চাটনি তো খুব একটা আমার করা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই ভালোবাসে না। আর আমের চাটনিটাই বেশিরভাগই আমার বাড়িতে করা হয়, অথবা আমরা। তো আজকে ভাবলাম ইচ্ছে যখন করেছে, টমেটোও ঘরে রয়েছে, খেজুরও রয়েছে, আজকে একটু করে নেওয়া যাক। আর এই টমেটোর চাটনিতে না একটুখানি ওই তেঁতুল গুলে দিলে সেটাও কিন্তু খুব ভালো লাগে, কারণ টমেটোতে এখন তো টকের বংশ নেই, নামেই টমেটো, কোনো টক একদমই হয় না, যেহেতু এই টমেটোগুলো না হাইব্রিড টমেটো, সেই কারণেই আর কি। তো দেখো একটু নুন দিয়ে টমেটোগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর দেখো ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখেছিলাম বলে টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটুখানি ঘেটে ঘেটেও দিচ্ছি। আর এইবার যে তেঁতুল গোলাটা আমি করে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি। বেশ ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে নেব পরিমাণ মতন, নামানোর আগে খেজুর দিয়ে নেব, আর বেশ ঘন হয়ে গেলে নামিয়ে নেব। তেঁতুলের যে বীজ এবং খোসা সেই সমস্ত কিন্তু আমি হাত দিয়ে ডলে ফেলে দিয়েছি, সেগুলো মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। আর বীজ খোসা এই সমস্ত কিছু কিন্তু আমি একদম হাত দিয়ে বের করে দিয়েছি। এবার চলো আমার পরিবারের কিছু সদস্যের নাম নেওয়া যাক। সহেলি, তুমি 3 দিন ধরে আমাকে কমেন্ট করছো, তোমার নাম নিতে বলেছো, আসলে সেটা আমার নেওয়া হয়নি, তোমাকে তো কমেন্টেও আমি জানিয়েছি যে আমি আগামী দিন নেব। তো এই যে সহেলি, তোমার নামটা নিয়ে নিলাম। ইসলামপুর থেকে শাহিনশা বেগম, জলপাইগুড়ি থেকে অমৃতা সরকার, নর্থ বেঙ্গল থেকে পারমিতা, 2টি চ্যানেলের নাম নিতে বলেছো, ইন্দ্রাণী কিচেন ব্লগ, ভিলেজ কিচেন।
মৌমিতা ভৌমিক তোমার কমেন্টটা পড়তে বলেছো। আন্টি কেমন আছো? আমি বেশ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে। আমাদের হলদিয়াতে বৃষ্টি হচ্ছে। আমার কমেন্টটা পড়ো, অনেক দিন পর কমেন্ট করলাম। বৃষ্টি আমাদের এখানেও হচ্ছে গো, যখন তখন বৃষ্টি আসছে। বর্ষাকালে এমনটাই তো হয়, তাই না? রান্না বান্না আজকের মতন সমস্ত কমপ্লিট। চলো এক ঝলক দেখে নাও। আজকের মাছের ঝোলটায় না একটু তেল বেশি হয়ে গেছে। তো ওখানে মাছের ঝোলটা রয়েছে, এখানে রয়েছে খেজুর দিয়ে টমেটোর চাটনি, আর তার সাথে রয়েছে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু চচ্চড়ির থেকেও এই ভাজাটা আমার ভীষণ প্রিয়। আর আমার বাবানের জন্য রুই মাছের ঝোল, সেটা আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একদম পাতলা জলের মতন করে, তো তেমনটাই ওর জন্য করে দিয়েছি। আর বাবান আমার ওদিকে খেতে বসে গেছে, ওর খাবারটা রেডি করেছি। তো এখানে দেখো ওর মাছের ঝোল চাটনি সমস্ত বেড়ে নিয়েছি। গ্যাস মুছে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো এই যে বাটিটা, এটা কিন্তু পুরীর বাটি, দেখেই চিনতে পারছো। তো দুটো বাটি আমাদের ঠাকুর ঘরে ছিল, মা এই দুটো বাটি বার করে দিয়েছে, একটা বাবানের জন্য, একটা আমার শ্বশুর মশাইয়ের জন্য। আমার বাবান চাটনির সাথে ভীষণ পাঁপড় ভাজা খেতে পছন্দ করে। তো পাঁপড়টা ঘরে থাকে, কিন্তু কি বলো তো সবসময় ওই ভেজে দেওয়াটা আর হয় না চাটনির সাথে। তো আজকে আমাকে বারবার করেই বলেছে যে মা, আমি যখন খেতে বসবো তখন কিন্তু একটু পাঁপড় ভেজে দিও চাটনির সাথে। তো এই দেখো আমি ওর জন্য ভাত বেড়ে একদিকে রেখেছি, আর এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। কয়েকটা পাঁপড় এখন দিলাম, আর বাকিটাই বক্সের মধ্যেই রেখে দিলাম। ওইগুলো ও রাত্রেবেলায় আবার খেতে পারবে। তো এখন এই দেখো একদম সুন্দর করে পরিপাটি করে আজকে বাবানের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে ঠিক 6:45। এদিকে চা করে নিচ্ছি, আর বাইরে চলছে বৃষ্টি। আজকে তো সেই যে বৃষ্টি বিকেল থেকে শুরু হয়েছে, থামার নাম করছে না। তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর জানো তো গতকালকের দিনটা নিয়ে মানে ভীষণ টেনশনে ছিলাম যে বৃষ্টি যদি হয় তাহলে একটা ভীষণ সমস্যা হবে, যারা আসার কথা তারা তো আসতে পারবে না। তো দেখো বৃষ্টি কিন্তু গতকাল একদমই হয়নি, আজকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। মানে একদম লাগাতার বৃষ্টি চলছে দুপুরের পর থেকে আর কি, মানে বিকেলের পর থেকে। তো সারাদিনটা তো বেশ ভালোই ছিল, ভাবিনি যে এরকম এবেলার দিকটা এরকমভাবে বৃষ্টিটা হবে। তো হচ্ছে, যাই হোক। এই বৃষ্টির মধ্যেই আবার আমার বাবা এসে হাজির। গতকালকে আমার ছেলেকে বলে গিয়েছিল যে কালকে একটুখানি চিকেন রান্না করে পাঠাবো। ওদিকে আমার বাবান চিকেন যখন পাঠাবে তাহলে তার সাথে রুটি পাঠাবে। আমার বাবান ভীষণ ভালোবাসে আমার মায়ের হাতের রুটি খেতে, ভীষণ সুন্দর রুটি করে আমার মা, তোমরা জানোই। তো ভীষণ সুন্দর রুটি করে, এখন সেই বায়না হয়েছে রুটি দিয়ে চিকেন দিয়ে। সেই বৃষ্টির মধ্যে আমার বাবা ভিজতে ভিজতে দাদির খাবার দিতে এসেছে। তাহলে বলো, একেই বোধহয় দাদুর ভালোবাসা বলে, তাই না? বৃষ্টির মধ্যে একদম পুরো স্নান। আমি বললাম যে আসো, ঘরে আসো, হাত পা মুছো, বসো। কিছুই শুনলো না। আর তোমরা তো জানোই আমার বাবা এসে বেশিক্ষণ বসতেও চায় না, আর এই অবস্থায় সে তো একদমই বসতো না, জিনিসগুলো রেখে সোজা চলে গেল। তো এদিকটাতে চা বসিয়ে দিয়েছি, বাসন কুসন এদিকে সব পড়ে রয়েছে, কিছুই গোছানো হয়নি। চা খেয়ে নিয়ে তারপর আবার বাবানকে নিয়ে বসবো। চা তো খাওয়া হয়েছে, কিন্তু বাইরে যা বৃষ্টি, তাতে করে জামা কাপড়গুলো সমস্ত ঘরে নিয়ে এসে মেলতে হয়েছিল, আর এই ফ্যানের হাওয়ায় কিছুটা শুকিয়েওছে। তো এইগুলো এখন সমস্ত ভাঁজ করে নিচ্ছি। সন্ধে দিয়ে নিয়ে ওদিকে বাবানের কাছে একটু বসবো, কারণ বাবান ওদিকে আবার পড়তেও বসে গেছে। বাচ্চারা না যতই নিজে নিজে পড়তে শিখুক না কেন, যতক্ষণ না ওদের পাশে একটু বসা যায় ওদেরও কিন্তু ভালো লাগে না। আর সন্ধ্যের পর আমারও তো আর কোনো কাজ থাকে না, ওর পাশে একটু বসতেও পারি। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই বেরোতে পারছে না, সে তো চুপটি করে ঘরে বসে রয়েছে, ওই হাতে মোবাইল ফোন। কি করবে, এত বৃষ্টির মধ্যে কি আর বেরোনো যায়? সাধারণত সন্ধ্যেবেলায় তো কোনো দিনই বাড়ি খুব একটা থাকে না। তো একদম মানে জড়সড় হয়ে বসে রয়েছে সে, তার মতন সে বসে রয়েছে, আমার মতন আমি কাজ করছি। তো এই তো চলছে আর কি। বাইরে তো বৃষ্টি এখনো পড়ছে, তবে এই বাসনগুলো না মাজলেই নয়। বাসনগুলো সমস্ত মেজে ঘষে এনে উপর করে দিলাম, কারণ বেশি না বাসন জমিয়ে রাখলে আমার ভীষণই অসুবিধে লাগে। আর এই তো এইটুকুনি ছোট্ট একটা জায়গা, ঘর এবং বারান্দা দিয়েই আমার ঘর। তো এইটুকুনি জায়গার মধ্যে যদি আবার সমস্ত জড়ো করে রাখি এটোকাটা, ভীষণই খারাপ লাগে।
তো এদিকে জলও তুলতে হবে, কারণ আমার রান্নার যে বালতি তার মধ্যে জল খুব একটা নেই, সেটাও তুলতে হবে। আর এই যে সিঁড়ির ওপরটা যে কি অবস্থা, এখন বৃষ্টিটা একটুখানি কমেছে, তবে সিঁড়ির ওপরটা তো ভিজে রয়েছে। আর এই সিঁড়ির ওপর দিয়ে না নামতে আমার এত ভয় লাগে যে কি বলবো। উঠতে খুব একটা ভয় লাগে না, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গেলেই খালি মনে হয় কি এই বুঝি পাটা পিছলে গেল। তো ভীষণই তো মানে টুকটাক পড়ার অভ্যেস আমার রয়েছে, মানে শুকনো জায়গাতেও পড়ে যাই যাকে বলে, তো সেই কারণেই না ভীষণই ভয়। তো এই যে নেতাটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এখন ঘড়িতে প্রায় রাত 10টা, বাবানের পড়তে একটু দেরি হয়ে গেল, তো এখন তো তার খিদে পেয়ে গেছে। তো এই দেখো মা যে চিকেনটা পাঠিয়েছিল সেটা ঠিক এই রকম দেখতে হয়েছে। আসলে আমার বাবা খুব একটা শুকনো লঙ্কা পছন্দ করে না, তাই মা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে। আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেন, তার তো টেস্ট একদম দুর্দান্ত লাগে। তার সাথে রুটি পাঠিয়েছে, রুটি আমার জন্যও পাঠিয়েছে। এত সুন্দর সফট রুটি আমার মা করে যে কি বলবো, এই দেখো একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।